নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম। এবার আমেরিকাকে বুড়ো আঙুল দেখালো ভারত। মোদিজির কৌশলে ট্রাম্প কাকু বেকা যায়। দেখুন মশাই, আমেরিকা যতই চাপ দিক না কেন মোদি সরকারের ভঙ্গিমায় একটুও পাল্টায়নি। ট্রাম্প তো কয়েকদিন আগেই মোদিজিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা দিয়ে দিলেন, কিন্তু তার আগে কি কড়া ভাষাতেই না ভারতের বিরুদ্ধচারণ করেছিলেন, তা কিন্তু ভারতবাসী আর মোদিজি ভোলেননি। রাশিয়ান তেল কেনার জন্য আমেরিকা 25% বাড়তি শুল্ক বসিয়ে দিল। তার ওপর আবার পণ্যের উপর মোট 50% আমদানি শুল্ক চাপালো। কিন্তু ভারত একেবারেই মাথা নোয়ায়নি, বরং উল্টো রাশিয়ার তেল আমদানিতে ভারত একটুও কমেনি। সেপ্টেম্বরে প্রথম 16 দিনে ভারত প্রতিদিন গড়ে 1.73 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে। জুলাই আগস্টে যেখানে এই সংখ্যা ছিল যথাক্রমে 1.59 আর 1.66 মিলিয়ন ব্যারেল, মানে মার্কিন চাপের আঁচও পড়েনি ভারতের উপর। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের শুল্কের আসল প্রভাব আসলে বোঝা যাবে সেপ্টেম্বর অক্টোবরের পুরো হিসেব এলেই, কারণ রাশিয়ান ক্রুড তেলের চুক্তি হয় অনেক আগে, 6 থেকে 8 সপ্তাহ আগে। সেপ্টেম্বরে যে ট্যাঙ্কার এসেছে আসলে জুলাই মাসে সেটা বুক হয়ে গিয়েছিল। রাশিয়ার বন্দর থেকে সেপ্টেম্বরের দিনে প্রায় 12.2 লাখ ব্যারেল তেল ভারতের উদ্দেশ্যে লোড করা হয়েছে। তবে আসল পরিমাণ আরও বেশি হতে পারে, কারণ অনেক ট্যাঙ্কার প্রথমে যায় মিশরের পোর্ট সাইট পর্যন্ত, তারপর আবার গন্তব্য ঘুরে ঢোকে ভারতে। এদিকে দিল্লি একেবারে প্রথম থেকে মার্কিন ট্যারিফকে বলছে অযৌক্তিক আর অবাস্তব। ভারতের বিদেশ মন্ত্রক মনে করিয়ে দিচ্ছে 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন আমেরিকাই নাকি ভারতকে বলেছিল রাশিয়ার তেল কিনতে। যুক্তি ছিল বিশ্ব এনার্জি মার্কেটের দাম যাতে একেবারে মাথাচাড়া দিয়ে না ওঠে। তাই আজ আমেরিকার শুল্ক চাপানোর যুক্তি দিল্লির চোখে একেবারেই টেকে না। ভারতের অবস্থান স্পষ্ট, যেখান থেকে সস্তা তেল পাওয়া যাবে সেখান থেকে আমদানি করব। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো জানিয়ে দিয়েছে সরকারের দিক থেকে কোনো নতুন বাধা বা নির্দেশ আসেনি। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তর তেল ভোক্তা। দেশের চাহিদার প্রায় 88% আসে আমদানির মাধ্যমে। গত 3 বছরে রাশিয়া থেকে ভর্তুকিযুক্ত সস্তা তেল কিনে ভারত বাঁচিয়েছে কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা। 2022 সালে রাশিয়ার ভাগ ছিল ভারতের তেল আমদানির মাত্র 2%। আর আজ রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। একেবারে 1/3 বেশি মার্কেট এখন তাদের দখলে। আমেরিকার চাপ দিল্লিকে টলাতে পারেনি, বরং দেখা যাচ্ছে ট্রাম্পকে আজ ভাষা নরম করতে হচ্ছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো রিপোর্টে। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।